হ্যাঁ বেঈমান, উচিত বিচার পেয়েছিস। এই নরপশুকে হত্যা কে করেছে? কে এই বালক? তাকে আপনি চিনতে পারছেন না মহারাজ? এই বালকই হতভাগা খোকা। আমার খোকা? না না, আমি বিশ্বাস করি না, এ মিথ্যে কথা। আমার খোকাকে শয়তান কবিরে নিয়ে হত্যা করেছে। না না বেগম সাহেবা, শয়তান কবির ও আদিল একই হত্যা করতে পারিনি। কি বলছো? সে হত্যা করার আগেই ওকে নিয়ে আমি পালিয়ে যাই। ওরে ওরে খোকা, আয় আয় খোকা, একটিবার আমাকে মা বলে আমার বুকে জড়িয়ে ধর। মানে মা, খোকা, মা, ওরে মা। ওরে ওরে বাবা রাসেল, শুধু শাহজাদাকে বুকে নিলে চলবে না বেগম সাহেবা, তার সাথে আপনার পুত্র বধূকেও বুকে তুলে নিন। হ্যাঁ, আমার পুত্র বধূকে আমি বুকে তুলেই নেব। আয় মা, তুই আমার বুকে আয়। ওরে আজ আজ আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি। মেহেরবান খোদা, সত্যি সত্যি তোমার কোনো তুলনা হয় না। তাই তো তুমি আমার সন্তানকে আবার আমার বুকে ফিরিয়ে দিয়েছো। বাবার আছে, এই মেয়েটি কার কন্যা? বেগম সাহেবা, এই কন্যা হলো কৈলাসপুরের ইমরান বাদশার কন্যা। আমি শুনে খুশি হলাম বাবার আছে। তোমাদের কারণে আজ মুক্ত হলো গরিবের কান্না। বাবার আছেন, আজ হতে তোমরা দু ভাই মিলে আজ থেকে তোমরা করবে এই রাজ্য পরিচালনা। তোমরাই পারবে গরিবের মুখে হাসি ফোটাতে। বলো, আর গরিবের কান্না নয়, এবার থেকে ওই গোলদার নগরে এখন থেকে মানুষের মুখে হাসি ফুটবে। ওরে গোলজার নগরের গরিব দুঃখী মানুষ, আজ হতে তোমরা সুখে দিন যাপন করবে। এবার গরিবের কান্না থেকে তাদের মুখে আমি হাসি ফুটাবো। তোমরা সবাই বলো, আর গরিবের কান্না নয়, চলো বাবা পয়সা, তোমাকে তোমার প্রাসাদে যার ব্যবস্থা করে দেই। আজ তোমাদের কারণেই মুক্ত হলো এই গোলজার নগর।
মানুষের কান্না, মুক্ত হলো গরিবের কান্না, মুক্ত হলো গরিবের কান্না। সবাই সবাই বলো শাহজাদা রায়হান জিন্দাবাদ।